মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এপিক কার্ড নিয়ে হরিয়ানার লোক মুর্শিদাবাদে ভোট দেবে, মুর্শিদাবাদে হলে আবার ওরা উত্তর দক্ষিণ 24 পরগনা এসে ভোট দেবে, এই তথ্য তুললেন অনুরাগ ঠাকুর। তিনি তুলেছেন একেবারে কাগজ ছুঁড়ে মারা প্রসঙ্গ। কি বলেছেন তিনি, ছবি সহ আপনাদেরকে দেখাই একবার, দেখুন। तो ममता बनर्जी जी, आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हैं? क्या तब आप दिखावा करते थे और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं? क्या राहुल गांधी जी वोट चोरी के आरोप में अपनी इस्तीफा देंगे? डायमंड हार्बर पे आ जाते हैं साहब, छोटा मोटा वोट नहीं। अभिषेक जी की कृपा से कहां कहां पहुंच गए सारे। অনুপ্রবেশকারীরা কোন কোন পয়েন্টে পৌঁছেছে রাজ্যের? মমতা বন্দ্যোপাধ্যায় যখন কাগজ ছুঁড়ে প্রতিবাদ করেছিলেন তখন রাজ্যে স্বমহিমায় রাজত্ব করছে বামেরা। বামেদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বর্ডার পেরিয়ে একাধিক অনুপ্রবেশকারী, বহু সংখ্যক অনুপ্রবেশকারী, তারা বাম জমানায় সেফ শেল্টার পাচ্ছে রাজ্যে। শুধু তাই নয়, একাধিক প্রকল্পের নাম করে, কখনো উদ্বাস্তু আন্দোলন, কখনো পাট্টা বিতরণ, এই প্রকল্পের নাম করে বামেরা তাদেরকে স্থায়ী আবাস করে দিচ্ছে। এখন গৌরবকে বললে গৌরব বলবে, দাদা তুমি ভুল বলছো, ওরা অনুপ্রবেশকারী নয়, ওরা শরণার্থী। এই তর্ক বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু প্রচুর বাংলাদেশি তারা আপনার এলাকায় আপনার পাশের জমিটি কিনেছে, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি জমির দাম দিয়েছিলেন 5 লাখ টাকা কাঠা, বাংলাদেশের মানুষটা 8 লাখ টাকা কাঠায় জমিটা কিনেছে, আপনি অস্বীকার করতে পারবেন? যারা টিভির উল্টো দিকে বসে আছেন পারবেন? আপনার এলাকা, আমি রাজনৈতিক তর্ক বিতর্কে যাচ্ছি না। তাহলে কিভাবে এই অনুপ্রবেশকারীরা ঢুকলো? ডেফিনেটলি অ্যাকাউন্টেবিলিটি সজলদার অস্বীকার করতে পারেন না, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, তারা কি করছিল? প্রশ্ন আসবে ডিআইকে নিয়ে। রাজ্য নেতৃত্বে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স তারা কি করছে? রাজ্য পুলিশ, তাদের কাছে কেন ইনফরমেশন যাচ্ছে না? সব থেকে বড় প্রশ্ন আসবে আপনার দিকে, কারণ আপনি অতিরিক্ত অঙ্কের টাকায় বাংলাদেশি লোক খোঁজেন, ক্লায়েন্ট, তাকে জমি আর বাড়ি বেচা যাবে। প্রশ্ন আপনার দিকে উঠতে পারে। আমি গৌরবকে এর আগেও প্রশ্ন করেছি, সগৌরবে 2002 সালে এসএসআর হলো, সেই সময় 28 লক্ষের নাম বাদ গেল, তর্কাতর্কি তুমুল বিতর্ক হলো না। গৌরবের কাছে আমার প্রশ্ন, গৌরব, এখন বামেদের অবস্থান যদি আমি জানতে চাই, বামেরা এই এসআইআর এর এগেনস্টে, মানে এখানে মোরালি তো তাহলে আপনারা তৃণমূলকেও সাপোর্ট করছেন আর কি, একই সঙ্গে যেহেতু রয়েছেন রাজ্যে, পাশাপাশি এই রাজ্যে একই সাথে রয়েছে না, রাজ্যে মানে আমি বলছি যে যেহেতু আপনার জোটে একই সঙ্গে রয়েছেন, হ্যাঁ, মানে যেহেতু আপনি পাশাপাশিও বসে আর কি। আমার কথা হচ্ছে এই যে মোরাল সাপোর্টটা করা, এই মোরাল সাপোর্টের ক্ষেত্রে বামেদের অ্যাডভান্টেজটা কোথায় যদি একটা ফ্রেশ ভোটার লিস্ট সামনে আসে? প্রথম কথা হচ্ছে আমাদের পার্টি প্রত্যেকবারই এই ভোটার লিস্ট নিয়ে যখন বিভিন্ন বুথ কেন্দ্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিএলওরা যারা বসেন, যে নতুন ভোটার যারা মরে গেছেন সেই ভোটারদের নাম বাদ দেওয়া, এই নিয়ে যখন প্রত্যেকবারই এই সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে যখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই ভোটার লিস্ট স্যানিটাইজ করবার জন্য ক্যাম্প হয়, তখন আমরা প্রত্যেকবারই এই ইলেকশন কমিশনের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে একটা লিস্ট হিসেবে জমা দিই অঞ্চল ভিত্তিক, যে এই ভোটাররা এখানে থাকেন না, এই ভোটাররা মারা গেছেন, এই ভোটাররা ভোগাস। কিন্তু আমরা প্রত্যেকবারই দেখেছি যে মৃত মানুষের ক্ষেত্রে ঠিক কিছু হয়তো হয়েছে, কিন্তু এই ভোগাস ভোটারের ক্ষেত্রে কিছুতেই কিছু হচ্ছে যে করা যাচ্ছে না। কিন্তু আমাদের যেটা বলবার বিষয় যে ভোটার লিস্ট স্যানিটাইজ করবার ক্ষেত্রে, ভোটার লিস্ট সঠিক সংশোধন করবার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ভোটার লিস্ট সংশোধনের মধ্য দিয়ে কোনো মানুষকে ধর্মীয়ভাবে চিহ্নিত করা, কোনো মানুষকে ভাষাভিত্তিকভাবে চিহ্নিত করা, কোনো মানুষকে অযথা দাগিয়ে দেওয়া যে ইনি অনুপ্রবেশকারী, কোনো গরিব মানুষ ধরুন এখান থেকে কাজ করতে গেছেন অন্য রাজ্যে বা অন্য জায়গায়, সেই মানুষের নামটাকে অযথা বাদ দিয়ে দেওয়া। ধরুন আমার বাবা, আমার দাদু, আমি এখানকার ভোটার কিনা, আমাকে আমার বাবার সার্টিফিকেট, দাদুর সার্টিফিকেট, তার স্কুল সার্টিফিকেট এনে হচ্ছে যে প্রমাণ করতে হবে। আসলে আমাদের দেশের এখন সরকার চাইছে যে দেশের নাগরিক যারা, তারা প্রমাণ করুক হচ্ছে যে তারা দেশের নাগরিক।
সরকার এতগুলো কার্ড করলো, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, অমুক কার্ড, তমুক কার্ড, ভারত জুড়ে ডিজিটালাইজেশন মোদি একেবারে বড় বড় করে বললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে ইলেকশন কমিশন বারবার বলছে যে গতকালও যে কোর্টে যে হিয়ারিং হয়েছে সেখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আধার কার্ডটা বা আর যে ডকুমেন্ট সেগুলো হচ্ছে নাগরিকত্ব প্রমাণ নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে না, বামের আজ পর্যন্ত গৌরব, আমি একটা প্রশ্ন করি, ইসিআই থেকে কিছু ম্যান্ডেটরি রুলস দেওয়া হয়েছে, তার তালিকাটা হচ্ছে 10টা তালিকা, 11 এই 11টা মানে কজ যে যার উপরে বেস করে নির্দিষ্ট ভোটারকে নির্দিষ্টকরণ করা হবে। কিন্তু আজ পর্যন্ত বামেরা কোথাও ব্যানারে এই 10টা নাম নিয়ে রাস্তায় একটা মিছিল করেছে মানুষকে জানানোর জন্য? একটা ছবি আমাকে দেখাতে পারলে আমি প্রোগ্রাম ছেড়ে চলে যাবো। তারা ছিলেন এসআইআর নিয়ে একেবারে উত্তপ্ত আলোচনা হচ্ছিল। গৌরব বলছিলেন, আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে কেতন জয়সওয়াল আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র। কেতনের কাছে জানতে চাইবো যে বিহারের তালিকা নিয়ে কেন কংগ্রেস কোনো রকমের কথা বলছে না। বিহারের যে এসআইআর হলো সেই ক্ষেত্রে কংগ্রেসের, আমি কালকেই সন্দীপার সঙ্গে কথা বলছিলাম, খুব সম্ভবত 1700-র ওপরে বিএলএ ছিলেন যারা কংগ্রেসের প্রতিনিধি হিসাবে এই ভোট যে এসআইআর প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করেছিলেন। আমি কেতনের থেকে অফিসিয়াল হয়তো নাম্বারটা আরও বেশি কংক্রিটলি পেতে পারবো, পারফেক্ট প্রিসাইজ নাম্বারটা পেতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত কেতন কোনো অভিযোগ তারা কি জানিয়েছেন? দ্বিতীয়ত আমার প্রশ্ন, তোমরা বারবার করে একটা কথা কেতন বলছো, সেটা হচ্ছে দিল্লির ভোটে মারাত্মক ভোটার সংখ্যাধিক্য, মহারাষ্ট্রে তোমরা কোর্টে গেছো, তার ফলাফল কি এসছে? তোমরা ইভিএম নিয়ে অভিযোগ করেছিলে, তোমাদের সামনে ইভিএম এর একটা পরীক্ষা হয়েছে, 6টি রাজনৈতিক দলকে বসিয়ে তার পরীক্ষা হয়েছে, সেখানে দেখা গেছে যে ইভিএম ও ত্রুটিমুক্ত ওই সমস্ত বিধানসভাগুলোর ক্ষেত্রে। এখন কি অভিযোগ, বা তোমাদের সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসছো না কেন? শুধুমাত্র রাজনৈতিক বাইনারি নাকি অন্য কোনো কারণ আছে? না না, ব্যাপারটা হচ্ছে যে এসআইআর নিয়ে যে আলোচনাটা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে যদি বাংলাতে বলেন নিবিড়, দেখুন নিবিড়তা আছে কোথাও, ওটা বলুন তো। 15-16 দিনের মাথায় একটা রাজ্য, বিহারের মতো রাজ্য, যেখানে 8-9 কোটি মানুষ অ্যাডাল্ট পপুলেশন সেখানকার রয়েছে, মানে তারা সম্ভাব্য ভোটার থাকতে পারে, সেটা 12-13-15 দিনের মধ্যে এটা কি আদৌ সম্ভব? হলেও কি এটা আদৌ স্বচ্ছ হবে? এটা কি নিরপেক্ষভাবে হবে? মানে যেই বিহারে গ্র্যাজুয়েশন 4 বছরের, 3 বছরের গ্র্যাজুয়েশন 5 বছর, 6 বছর, 7 বছর লেগে যায়, সেই জায়গায় 15 দিনের মধ্যে 8-9 কোটির মানুষের আপনি হিসেব নিকেশ করে নেবেন, তাও আবার নিবিড় ইন্টেন্সিভ না। এটা এসআইআর, এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এটা স্পেশাল তো বটে, কিন্তু এটা ইন্টেনশনাল রিভিশন। ভোটের একদম প্রাতকালে আপনি অন্যান্য স্টেট থেকে শুরু করতে পারতেন, যেখানে ভোট হয়ে গেছে, মহারাষ্ট্রে করতেন, তখন ধরা পড়তো যে 41 লক্ষ ভোট বেড়ে গেছে মাত্র 4 মাসের ব্যবধানে লোকসভা আর বিধানসভায়। তো এবার না, ইসিআই কিন্তু মাঝখানে, কেতন আমি একটা কথা বলে দিই, ইসিআই বলেছেন এভাবে পর্যায়ক্রমে সারা দেশে সমস্ত রাজ্যে এসআইআর হবে। জাস্ট আমি ইলেকশন কমিশনে ভোট বলে, ঠিকই তো, মানে হয় আজ নয় ইলেকশন কাল। কমিশন কি দেশের নাগরিকত্ব দিতে পারে? না না, এটা প্রশ্ন। তো বিচার নয়, এটা তো তাই তো নাগরিকত্ব আসছে, হচ্ছে না, তাই তো ভোটার। আসছে। ভোটার তালিকা ভোটার তো আমরা ভোটটা বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধন, আমি একটা এটা নাগরিকত্বের প্রমাণই নয়। না না, প্রশ্নটা না, হচ্ছে, একটু কেতন বলেন, আমি আসছি। প্রশ্নটা